এবারের মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রামকৃষ্ণ মিশনের অভিষেক দাস রাজ্যে মেধা তালিকায় 10ম স্থান পেয়েছেন। অভিষেকের বাড়ি আসানসোলের শহীদ সুকুমার পল্লীতে। তার প্রাপ্ত নম্বর 688। বাংলা, জীবনবিজ্ঞান এবং অঙ্কতে 100তে 100 পেয়েছে সে। বাবা অসিত দাস বেসরকারি ডিস্ট্রিবিউটরের অধীনে পণ্য সামগ্রী ডেলিভারির কাজ করেন। মা ঝুমা দাস গৃহবধূ। বাবা মায়ের পাশাপাশি অভিষেকের এই সাফল্যে খুশি পরিবারের অন্য সদস্য ও এলাকার বাসিন্দারা। ভবিষ্যতে ডাক্তার হওয়ার জন্য অভিষেক মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করার প্রস্তুতি নিয়েছে। অভিষেকের এই রেজাল্টে স্বাভাবিকভাবেই খুশি আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজেরা। রেজাল্ট বেরোনোর পরে শুক্রবার সকালে বাড়িতে তাকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বন্ধু থেকে আত্মীয় পরিজনেরা ফোনে তাকে অভিনন্দন জানাচ্ছে। চলছে মিষ্টি মুখ করানোর পালা। এদিন সকালে বাড়িতে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক দাস বলেন, পরীক্ষা দেওয়ার পরে আশায় ছিলাম ভালো রেজাল্ট করব, তবে 688 নম্বর পেয়ে 10 জনের মেধা তালিকায় চলে আসবো ভাবিনি। খুব ভালো লাগছে। বাবা মায়ের পাশাপাশি স্কুলের মহারাজ শিক্ষকদের থেকে সব রকম সহযোগিতা সবসময় পেয়েছি। তাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য আমি পেতাম না। অভিষেক আরও বলেন, 4 জন গৃহশিক্ষক আমার ছিলেন। রেফারেন্স বই ও শিক্ষকেরা আমায় যেমন পরামর্শ দিয়েছেন তেমন পড়াশোনা করেছি। সকালে স্কুলসহ অন্য ব্যস্ততা থাকার কারণে রাতে পড়াশোনা করতাম। নির্বিঘ্নে ও শান্তিতে অনেক ভালো পড়া যায়। অভিষেক বিভিন্ন ধরনের গল্পের বই পড়া তার হবি। তেমন খেলাধুলা না করলেও সে ক্রিকেট ও ফুটবল খেলা দেখে। যারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের প্রতি অভিষেকের পরামর্শ, নিজের মতো করে পড়াশোনা করলেই ভালো নম্বর পাওয়া যায়। অভিষেক স্কুলের পরীক্ষায় সবার প্রথমে থাকতো, তবে মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় সে দ্বিতীয় হয়েছিল। ছেলের সাফল্যে বাবা অসিত দাস বলেন, খুবই ভালো লাগছে। কতটা সাপোর্ট ছেলের এই সাফল্যে দিতে পেরেছি বলতে পারবো না, তবে ওর যা দরকার তা দিয়েছি। আগামী দিনে ছেলে যা চাইবে তা দেওয়ার চেষ্টা করব। কেন? বাবারে, তোর কত পেলি তা টোটাল? তোর 677, আমার 688। হ্যাঁ। বাংলা কত? বাংলা, লাইফ সায়েন্স আর ম্যাথ। না দিদিকে একবার দেখাই, ঠিক আছে? দিদি হ্যাঁ, কেন ওটা কত পেয়েছিস? আর তোর ওই বাবারি, আর ওই তোর ওই কি বলো, ওই ফিজিক্যাল সায়েন্স। এখন সব রেজাল্টের খবর নেবে। হ্যাঁ, এই নম্বরে আপনি কল করেছেন সেটি একটু আগেই ফোন করছিল। অন্য কোনো বন্ধুকে করো। সাহেবকে লাগা, সাহেবকে পারবি লাগাতে? মাধ্যমিকে তুমি সারা রাজ্যে 10th হয়েছো। হ্যাঁ। কি আশা করেছিলে? এই আশা না আরো কিছু বেটার আশা? কি আশা ছিল? মানে আশা তো ছিল একটা ভালো রেজাল্টের, বাট এত ভালো হবে সেটা ভাবিনি। মানে একদম খুবই মানে অ্যামেজিং হয়ে গেছে পুরো। তো কেমন লাগছে এখন? ভালোই লাগছে। কতক্ষণ পড়তে, কতক্ষণ পড়াশোনা করতে? পড়তাম মানে মাধ্যমিক আগে লাস্ট 1-2 মান্থস মানে খুব সিরিয়াসলি পড়েছিলাম। মানে কেমন করে পড়েছিলে? কত ঘন্টা? আমি মেনলি রাতের দিকে পড়তাম। আমার সকাল দিকে পড়াটা ভালো হতো না, তো আমি রাতের দিকে পড়তাম। এই জন্য সকালে স্কুল টুল অনেক কিছু থাকতো, তাই রাতের দিকে পড়তাম আরামসে।
কোনো স্পেশাল বই বা কোনো বই আলাদা করে সাজেশন? তেমন কোনো না, আমাদের স্কুল থেকে যে বইগুলো বলতো বা স্কুলের স্যাররা যেগুলো সাজেস্ট করতেন বা টিউশনের স্যাররা যেগুলো বলতেন সেই বইগুলোই পড়তাম। প্রাইভেট হুম? টিউশন হ্যাঁ ছিল, কটা? 4টে। পড়াশোনা ছাড়া কি কি আগামী দিনে যারা আগামী মাধ্যমিক দেবে হ্যাঁ, তাদের জন্য কি বার্তা দিচ্ছ? তাদের জন্য কিভাবে পড়লে তারাও সেই জায়গায় পৌঁছাতে পারবে? মানে তারা পড়াশোনাটাকে কামলি নিতে হবে, বেশি টেনশন নিলে হবে না, শান্তিভাবে নিজের হিসাবে পড়তে হবে, যেটা মানে নিজে কমফোর্টেবল ফিল করবে, তবেই ভালো মার্কস আসবে। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে আমি মেডিকেল নিয়ে পড়তে চাই। আর তুমি কি বললি, তোর হবি কি আছে? হবি কি? পড়াশোনা ছাড়া হবে কি পড়াশোনা ছাড়া আমি গল্পের বই পড়তে ভালোবাসি খুব, আর? গল্পের পড়তে ভালোবাসি, ওটাই মেনলি হবি আছে আমার। মানে অনেক রকম স্টোরিজ, যেমন কাকাবাবুর গল্প আমার পড়তে খুব ভালো লাগে, তারপর ইংলিশ রাইটারদেরও স্টোরি পড়ি, যেমন রিসেন্টলি ড্র্যাকুলা পড়েছিলাম ব্র্যাম স্টকারের। সেমনি কি কি খেলা করো? খেলাধুলা খেলাধুলায় ভালো ইন্টারেস্ট আছে, মানে খেলতে অতটা ভালো পারি না, বাট ইন্টারেস্ট খুব আছে। কোন খেলা? ক্রিকেট ফুটবল দুটোতেই। আইপিএল দেখছো? হ্যাঁ, স্কুলে কিরকম রেজাল্ট হতো? স্কুলে আপাতত রিসেন্টলি মানে টেস্ট পরীক্ষায় আমি সেকেন্ড হয়েছিলাম, বাট তার আগে আমি ফার্স্টই হয়েছিলাম। রাজ্যে প্রথম তোমার পশ্চিম বর্ধমান জেলায় প্রথম হয়েছো তুমি। হ্যাঁ, তো সেই জায়গায় কেমন লাগছে একটা জেলার প্রথম হওয়াতে? মানে একদম আলাদাই এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। না, তোমার ফ্যামিলি কতটা সাহায্য করেছে পড়াশোনায়? ফ্যামিলি আমাকে অনেকই সাহায্য করেছে, মানে ফ্যামিলি সাপোর্ট না থাকলে কেউ র্যাঙ্ক করতে পারে না। সো আমি আমার ফ্যামিলির কাছে খুবই হ্যাপি যে তারা আমাকে এরকম সাপোর্ট করেছে বলেই আমি আজ এখানে আসতে পেরেছি। বাবা কি করেন? বাবা আমার একজন প্রাইভেট ডিস্ট্রিবিউটরের কাছে কাজ করে, ডেলিভারি বয়ের। মা? মা হাউস ওয়াইফ। পরিবার থেকে কতটা এই রেজাল্ট ভালো করার জন্য সহযোগিতা পেয়েছো? সহযোগিতা তো বলতে গেলে তারা নিজেদের পুরো 100%ই দিয়েছে আমাকে। নাম তোমার? অভিষেক দাস। আজকে ছেলে এই রেজাল্ট করলো, কি ভেবেছিলেন? ছেলে কেমন পড়াশোনা? দেখুন, আমার ছেলে মানে শুরু থেকেই মানে পড়ার ব্যাপারে খুব ইন্টারেস্ট, মানে আগ্রহী। হ্যাঁ, ও আগ্রহী বলে আমরাও খুব ইন্টারেস্ট, আমরা খুব খুশি আজকে যে ওই করেছে। এটা এর মানে পরিশ্রম, মানে এত রাজ্যে মানে পড়া, কন্টিনিউ পড়া, কোনো দিকে ধ্যান নেয়, মানে মন প্রাণ থেকে পড়া, এটা তার ফল। তারপরে ঠাকুর স্বামীজির আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, তা আমরাও আজকে খুব খুশি যে মেয়ে রেজাল্ট করেছ। আপনি কি করেন? আমি ডিস্ট্রিবিউটারের কাছে কাজ করি, ডেলিভারি মানে। ডেলিভারি বয়। মানে ছেলে জেলায় প্রথম নম্বর পেয়েছে, এবার রাজ্যে 10তম রয়েছে। তো এই সাফল্য পেছনে কতটা সহযোগিতা রয়েছে আপনার? দেখুন, আমরা তো ওকে মানে পড়াশোনার ব্যাপারে খুব সহযোগিতা করতে পারি না, জাস্ট ওকে সাপোর্ট আমরা করি যতটা আমাদের থেকে হয়। বাকি সম্পূর্ণ এটার মানে ধরুন মানে ওর নিজের মানে পরিশ্রম, আর ওনার যে স্যার এরা যে ওদের সবার সাহায্য। ছেলে বলছে পরবর্তীকালে মেডিকেল লাইন নিয়ে পড়বে, তো আপনি কতটা সহযোগিতা করবেন? কী হবে আপনার? দেখুন, আমার থেকে যতটা হবে আমি নিশ্চয়ই করবো বাবা মা হিসাবে, যে হ্যাঁ এবার আগে ভগবানের আশীর্বাদ আর ছেলের ওপরে এটা ডিপেন্ড করে, ঠিক আছে, কারণ বাবা মা তো চাইবেই। আপনার নাম? আমার নাম অসিত দাস।